হ্যালো স্টুডেন্টস, তো আজকের আরআরবি 2024-এর যে আরপিএফ কনস্টেবল ও আরপিএফ এসআইয়ের যে ফর্ম তোমাদের বের হয়েছে, তো সেই ফর্ম ফিল আপ করে তোমাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। তো কীভাবে পেমেন্ট করবে এবং কীভাবে তোমরা আইডি পাসওয়ার্ড তৈরি করবে বা পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করবে, পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করতে হয়, সেই প্রসেসগুলো আমি তোমাদের আজকের স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের একদম লাইভ তোমাদের দেখিয়ে দেবো একটা ফর্ম ফিল আপ করে। তো আরআরবি 2024-এ আরপিএফ কনস্টেবল 4,200 সামথিং ভ্যাকান্সি এবং এসআইতে 500 ভ্যাকান্সি বের হয়েছে। তো আমি কনস্টেবলের ফর্ম ফিল আপটা তোমাদের করে দেখাবো। এসআইটা হচ্ছে সেম অ্যাজ আরপিএফ কনস্টেবল। তো একটা ফর্ম ফিল আপ করে দেখালে তোমরা এসআইটা অটোমেটিক বুঝতে পেরে যাবে, সেমভাবে তোমরা করবে ফর্ম ফিল আপ। তো আরপিএফ কনস্টেবল ফর্ম ফিল আপ করার জন্য আমি ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি এবং তোমাদের যে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাইরেক্ট সেখানে চলে আসতে পারবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। কীভাবে অফিসিয়াল ওয়েবসাইটে আসবে সেটাও তোমাদের ল্যাপটপ স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে কী করে আসবে তোমাদের বলে দিচ্ছি। এখানে লিখবে আরআরবি অ্যাপ্লাই অনলাইন 2024। ওকে, আরআরবি অ্যাপ্লাই অনলাইন 2024 আসার পর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ওকে, তারপর এখানে অ্যাপ্লাই বটন আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নতুন ইউজার যারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে ওকে তে ক্লিক করবে। তো এখানে কি করবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, পার্সোনাল ইনফরমেশন এখানে নাম টাইপ করে দেবে। রিটাইপ ফুল নেম, এখানে রিটাইপ ফুল নেম, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হচ্ছে, এটা একটা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে ফার্স্ট, এটা অ্যাপ্লাই হচ্ছে না। এই অ্যাকাউন্ট তৈরি কিন্তু এটা ঠিক করে করতে হবে, এরপরে কিন্তু এটা আর সারা যাবে না। আবার টাইপ করছি, ওকে, নো। তারপর এখানে কি দিতে হবে, ডেট অফ বার্থ, এখানে কি রিটাইপ ডেট অফ বার্থ টিপতে হবে। ওকে, জেন্ডার দিতে হবে, জেন্ডার এখানে মেল, যারা ফিমেল ফিমেল দেবে। ওকে, রিটাইপ জেন্ডার মেল। ওকে, আচ্ছা, ফাদার্স নেম টাইপ করে দেবে, ফাদার নেম টাইপ করে দিলে, রিটাইপ ফাদার নেম টাইপ করে দিলে। ওকে, মাদার নেম টাইপ করে দিলে, ওকে, মাদার নেম টাইপ করে দিলে, তারপর এখানে রিটাইপ মাদার নেম টাইপ করে দিলে। আচ্ছা, এখানে আধার ভেরিফিকেশন, অর্থাৎ এখানে আধার নাম্বারটা তোমরা টাইপ করে দেবে, যার যা আধার নাম্বার টাইপ করে দেবে। টাইপ করার পর এখানে ভেরিফাই ইউজিং আধার এখানে ক্লিক করবে। আর যদি লেখা থাকে আই ডোন্ট হ্যাভ আধার, আই ডোন্ট হ্যাভ আধারে ক্লিক করে দেবে, যাদের আধার কার্ড নেই। তবে প্রায় সবারই আধার কার্ড আছে, তাই আধার কার্ড নাম্বার দেবে, দিয়ে ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হবে, এখানে ইমেল অ্যাড্রেস এবং জেনারেট ইমেল ওটিপি, অর্থাৎ তোমাদের ইমেল বক্সে যদি ইমেল তোমাদের থেকে থাকে, যদি না থাকে ইমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবে তার ভিডিও আমি পরবর্তীতে এনে দেবো, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা ইমেল কিভাবে তৈরি করবে সেখানে ইমেল তৈরি করার পর সেই ইমেলটা এখানে দিয়ে দেবে। তো এখানে এই বক্সে ফার্স্ট বক্সে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, এখানে জেনারেট ইমেল ওটিপি 1 2 3 4 5 6 ছটা সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবে। তারপর মোবাইল নাম্বার দেবে, এখানে মোবাইল নাম্বারের ওটিপি, জেনারেট মোবাইল ওটিপি, এখানে ক্লিক করলে ওটিপি চলে যাবে, এখানেও 6টা সংখ্যার ওটিপি দিয়ে দেবে। তারপর ক্রিয়েট অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা কিভাবে দেবে সেটা আমি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেবে তোমাদের, আমি টাইপ করে দেখাচ্ছি। পাসওয়ার্ডটা এরকম স্টাইলে দেবে, পাসওয়ার্ডটা কিরকম দেবে বলে দিচ্ছি। সাপোজ ধরো কারোর নাম, নামের ফার্স্ট অক্ষর বড় হাতে, তারপরে যা আছে তাই, টাইটেল দিতে হবে না। তারপরে ডেট অফ বার্থ দিতে পারো, বা যে কোনো খুশি একটা দিতে পারো, 4টে সংখ্যা দেবে বা যে কোনো নাম্বার দেবে। আমি দিচ্ছি 1 2 3। ওকে, আর যে কোনো একটা সিম্বল দেবে, যেমন আমি @এর সিম্বল দিলাম, হয়ে গেল। এই হচ্ছে পাসওয়ার্ড।
সেখানে অ্যালফাবেট থাকবে, নাম্বার থাকবে, সিম্বল থাকবে। ওকে, এভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর পাসওয়ার্ড দেবে, আবার কনফার্ম পাসওয়ার্ড দেবে। দেওয়ার পর এখানে ক্যাপচা টাইপ করবে, ক্যাপচা 5543 টাইপ করার পর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবে। তো প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমি করছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমরা যে নিজেদের মোবাইল নম্বর এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেই মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। কীভাবে লগ ইন করবে? তো তোমরা আবার রিটার্ন করবে হোম পেজে। তো হোম পেজে রিটার্ন করার পর এখানে অপশান দেখবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড অলরেডি অ্যান অ্যাকাউন্ট। তোমরা কী করবে? অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে, যেহেতু তোমাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটাতে ক্লিক করার পর তোমরা চলে আসবে আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশানে। তো তোমরা কী করবে? নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং নিজেদের পাসওয়ার্ড যেটা তৈরি করেছিলে অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করে তোমরা মেন ড্যাশবোর্ডে চলে যাবে। তো মেন ড্যাশবোর্ডে তোমরা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 3টে অপশান আছে, জেনারেল, ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান হিস্ট্রি। তোমরা নিচের দিকে আসবে, এখানে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশান। তো এখানে ক্লিক করবে। তো অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর তোমরা দুটো অপশান এখানে পাবে, একটা এসআই, একটা কনস্টেবল। তো এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের আমি ফর্ম ফিল আপ করছি না, আমি এখানে কনস্টেবলের ফর্ম ফিল আপ করছি। তোমরা একইভাবে সাব ইন্সপেক্টর যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তো তোমরা করে নিতে পারবে। তো আমি একটা দেখাচ্ছি। তো তোমরা যেটা ফর্ম ফিল আপ করবে সেখানে এখানে বক্সে ক্লিক করবে। তো এই বক্সটার মধ্যে দেখতে পাচ্ছ আমি কনস্টেবল ফিল আপ করছি, সেই জন্য এই বক্সে ক্লিক করছি, ছোটো মতো বক্স। এখানে ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর তোমরা এই ড্যাশবোর্ডে চলে আসবে। তো এটা হচ্ছে মেন ড্যাশবোর্ড ফর্ম ফিল আপ করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পরপর টাইপ করে দেবে নিজেদের কান্ট্রি, তারপর তোমরা সিলেক্ট করবে ডেট অফ বার্থ, তারপর এজ অর্থাৎ বয়স, এখানে ফুল নেম ম্যানুয়ালি টাইপ করে দেবে, এখানে ফাদার্স নেম টাইপ করবে, এখানে মাদার্স নেম টাইপ করবে, এখানে জেন্ডার টাইপ করে দেবে, এখানে ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেবে, তোমাদের নিজেদের ইমেল অ্যাড্রেসটা, তারপর মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবে। খুব ভালোভাবে কোনো ভুল যেন না হয়, পরপর টাইপ করে দেবে। তো টাইপ করে দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে আসার পর তোমাদের এমনই একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের ওপরে লেখা থাকবে সার্টিফিকেট, এসসি, ওবিসি বা যার যা সার্টিফিকেট আছে, এসটি। তো আমার এখানে এসসি সার্টিফিকেট, তাই আমি এসসি অপশানে ক্লিক করার পর আমার এখানে অপশান দেখাবে নাম্বার পুট করা, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নাম্বার পুট করা। তো কাস্ট সার্টিফিকেটটা ইস্যুইং অথরিটি সাব ডিভিশনাল অফিসার আমি সিলেক্ট করে দেবো। এখানে তোমাদের স্টেট সিলেক্ট করবে, ডেট অফ ইস্যু অর্থাৎ সার্টিফিকেটের একদম ওপরের কর্নারে ডেট অফ ইস্যু লেখা আছে, কোন ডেটে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটটা। তো সেই সার্টিফিকেটটা ইস্যু করার পর এখানে লিখবে, এটা খুব মেন ফ্যাক্টর তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাটা, এই যে জায়গাটা, ডু ইউ উইশ টু এভেল ফ্রি রেল ট্রাভেল পাস, অর্থাৎ তুমি কি ফ্রি রেল ট্রাভেল পাস চাও? তো এখানে আমি ইয়েস ক্লিক করছি। তো তারপর কি এখানে নিজেদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন টাইপ করে দেবে। তো তারপর এখানে ম্যানুয়ালি তোমাদের যে সার্টিফিকেটটা, কাস্ট সার্টিফিকেটটা, সেটা তোমরা এখানে আপলোড করে দেবে। এখানে অবশ্যই হতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এটা অবশ্যই হতে হবে তোমাদের 500 কেবি ম্যাক্সিমাম সাইজ, এবং এটা পিডিএফের মাধ্যমে হতে হবে। ওকে, তো এটা ক্লিক করার পর তোমরা এবার পোস্টাল অ্যাড্রেসে ক্লিক করবে, যে অ্যাড্রেসে তোমাদের এখানে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট করতে হবে। ওকে, তারপর এখানে ম্যানুয়ালি এখানে পরপর অ্যাড্রেস টাইপ করবে। কীভাবে করবে? ফার্স্ট হচ্ছে তোমাদের ভিলেজ, তারপর পোস্ট, পুলিশ স্টেশন, স্টেট, তোমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, কমা দিয়ে লেখার পর তারপর এখানে ভিলেজ আর পিনকোড, এগুলো টাইপ করে দেওয়ার পর তোমাদের এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই যে ছোটো অপশান লেখা আছে যে যদি তুমি পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে তোমার এখানে এটা টিক করতে হবে, যদি সেম না থাকে এটা আনটিক করে পার্মানেন্ট অ্যাড্রেসটা ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। তো ম্যানুয়ালি টাইপ করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে এখানে তোমরা এক্স সার্ভিসম্যান যেটা আছে সেটা তোমরা ইয়েস বা নোতে ক্লিক করবে, যার যা আছে। আমি এখানে নোতে ক্লিক করছি। তারপরে অপশান হচ্ছে ডিসেবিলিটি, এখানে নোতে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের নিচের দিকে স্ক্রল করবে। তো তারপর তোমাদের অপশান আছে এই যে একটা অপশান, এটা মেন অপশান। কেন মেন অপশান না, যদি কারোর ইবিএস
অর্থাৎ ইবিসি সার্টিফিকেট যেটা বলে ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস, যারা আর্থিক দিক থেকে দুর্বল সেরকম সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে তাহলে এখানে ইয়েস ক্লিক করবে, না হলে নো। আমি এখানে নোতে ক্লিক করছি। তারপর হচ্ছে তোমাদের যদি কোনো ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস, না হলে নো। তারপর তোমরা যদি কোনো জায়গায় কাজ করে থাকো তো সেটার ডিটেলস ভরবে। আমি এখানে নট অ্যাপ্লিকেবল দিচ্ছি। তারপর এখানে নোতে ক্লিক করবে, লাস্ট অপশানটা ক্লিক করার পর তোমরা পরের অপশানে চলে আসবে। নেক্সট করার পর তো এখানে দেখতে পাচ্ছ এখানে ম্যাট্রিকুলেশন অবশ্যই সিলেক্ট আগে থেকে করা থাকবে। তারপর স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে বোর্ড, অর্থাৎ যার যা বোর্ড সে তাই বোর্ড সিলেক্ট করবে। আমার এখানে ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ম্যানুয়ালি টাইপ করে দেবো। তারপর ডেট অফ পাসিং, তোমাদের পাসিং যে ডেটটা সেটা লেখা আছে কোথায়, না মাধ্যমিকের সার্টিফিকেটের নিচে। তো তারপর রোল নাম্বারটা তোমরা কিন্তু রোল আর নম্বর আলাদাভাবে হাইপেন দিয়ে লিখবে না, তোমরা রোল আর নম্বরটা একসঙ্গে টাইপ করবে। করার পর দেখতে পাচ্ছ এখানে অ্যাড অপশান, তোমরা যদি আরও কোয়ালিফিকেশান অ্যাড করতে চাও তাহলে অ্যাড করবে, না হলে তোমরা এখানে নেক্সট দিয়ে চলে যাবে, অর্থাৎ এই বক্সে ক্লিক করবে। এই যে বক্সটা আছে এই বক্সটা নেক্সটে ক্লিক করবে। ওকে, নেক্সটে ক্লিক করার পর তোমরা চলে আসবে, নিজেদের ফটো আপলোড করতে হবে সেই ড্যাশবোর্ডে চলে আসবে। তো সেই ড্যাশবোর্ডে তোমরা চলে আসবে, দেখবে এখানে ফটো আপলোড করতে হবে। এটা ভালো করে তোমরা শুনে নাও, এখানে ফটো হতে হবে 35 mm ইন্টু 45 mm অর 320 ইন্টু 240 পিক্সেল, এবং এটা হতে হবে 30 KB থেকে 70 KBর মধ্যে। 31 KBও হতে পারে বা 69 KBও হতে পারে, কিন্তু 71 KB হবে না বা 29 KB হবে না, 30 থেকে 70 KB মধ্যে। ওকে, আর আরেকটা মেন ফ্যাক্টর, এই ছবিটা হতে হবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে। ওকে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড তোমরা অবশ্যই হোয়াইট করে দেবে। ওকে, তোমার ছবি আপলোড করে দেখাচ্ছি কীভাবে। তো দেখো, আরেকটা কথা, কোন ছবিগুলো তোমরা আপলোড করবে না, যেগুলো রিজেক্ট করে দেবে আপলোড করলে, তো এই ছবিগুলো অবশ্যই তোমরা ইগনোর করবে। এই ছবি অবশ্যই এই ছবিগুলো সব ইগনোর করে দেবে। এই ছবিগুলো দিলে রিজেক্ট করে দেবে, তাই এই ছবিগুলো আপলোড করবে না। তো তোমাদের এটা কাজে লাগবে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম কোন ছবিগুলো ইগনোর করবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশানে আমি যাচ্ছি। তো আমার ছবিটা আপলোড করে দিচ্ছি, এই যে ছবিটা। তারপরে এখানে ছোট্ট মতো টিক অপশান আছে, টিক অপশানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের নিজেদের সিগনেচার এখানে আপলোড করবে। সিগনেচার আপলোড করার পর তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের নিজেদের ভিলেজটা এখানে টাইপ করে দেবে প্লেসের জায়গায়। টাইপ করার পর তোমরা এখানে প্রিভিউতে তোমরা ক্লিক করবে। এই যে অপশানটা, এটা সবচেয়ে মেন অপশান। কেন মেন অপশান না, এই প্রিভিউ অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করার পর তোমরা আরেকবার চেক করে নিতে পারবে যে তোমার কোথায় কোথায় মিস্টেক হয়েছে। যদি মিস্টেক না হয় তাহলে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে, না হলে এখানে এডিট অপশান দেবে। কীভাবে সেটা দেখাচ্ছি। তো প্রিভিউতে ক্লিক করার পর তোমরা এখানে যাবতীয় আপাতত ফর্ম ফিল আপ করলে তার ডিটেলস এখানে চলে আসবে, তার ডিটেলস পুরো চলে আসবে। যেমন এখানে ছবি, সিগনেচার আর সব ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, সব ডিটেলস এখানে চলে আসবে। চলে আসার পর তোমরা আস্তে আস্তে নিচের দিকে স্ক্রোল করবে। স্ক্রোল করার পর তোমরা দেখতে পাবে এখানে এডিট আর এখানে সাবমিট। তো যদি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভুল আছে তাহলে এডিট করবে, আর না হলে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমরা এখানে পে অপশানে চলে যাবে, অর্থাৎ তোমাদের অনলাইনে একটা টাকা পেমেন্ট করতে হবে। কত টাকা, সেটা হচ্ছে 250 টাকা। যারা এসসি তাদের 250 টাকা। তো এই 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে পে নাও, আর না হলে পে উইথ সিএসসি ওয়ালেট। আমাদের সিএসসি যেহেতু নেই তাহলে আমরা পে নাওতে ক্লিক করছি। তো পে নাওতে ক্লিক করার পর তোমাদের এমনই একটা ড্যাশবোর্ডে তোমরা চলে যাবে। তো এমন একটা ড্যাশবোর্ড চলে যাওয়ার পর এখানে ছোটো মতো টিক মারা দিয়ে দেবে। তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। তো প্রসিড অপশানে ক্লিক করার পর তোমরা পেমেন্ট অপশানে চলে যাবে। পেমেন্ট অপশানে যাওয়ার পর এখানে অনেকগুলো পেমেন্ট আছে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই। তো আমি যেহেতু ইউপিআই দিয়ে পেমেন্ট করবো তাই ইউপিআই অপশানে ক্লিক করছি। এই যে অপশানটা, এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি ইউপিআই অপশানে চলে যাব। তো এখানে ম্যানুয়ালি তোমাদের ইউপিআইটা টাইপ করে দেবে, যেটা পেটিএম, ফোনপে যে ইউপিআই অ্যাড্রেসটা, সেই ইউপিআই আইডিটা তোমরা টাইপ করে দেবে। ইউপিআই আইডিটা টাইপ করার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে, এবং তোমাদের ফোনপে, পেটিএম, গুগল পে তিনটের মধ্যে যার যা আছে সেখানে একটা মেসেজ চলে যাবে পেমেন্ট করার 250 টাকা। তো সেখানে অ্যাকসেপ্ট করে দেবে এবং পেমেন্ট করে দেবে। দেওয়ার পর এই যে পেজটা রিডাইরেক্ট হয়ে অটোমেটিক তোমাদের সাকসেসফুল হয়ে যাবে, এবং একটা তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমরা এখানে পেয়ে যাবে। সেটাকে ডাউনলোড করে অবশ্যই রেখে দেবে। তো
তো রেখে দেওয়ার পর তোমাদের সাকসেসফুল, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা সাকসেসফুল হয়ে যাবে। যদি পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু তোমাদের থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাও তোমাদের বলে দিই, এখানে পেমেন্ট তোমরা যখন করবে 250 টাকা, তখন ইউপিআই দিয়ে তো পেমেন্ট তোমরা করলে ইউপিআই দিয়ে, তো পেমেন্ট করার পর যদি তোমাদের পেমেন্টটা ব্যাঙ্ক থেকে কেটে নিয়েছো অথচ এখানে ফেল দেখাচ্ছে, তাহলে তোমরা বুঝবে তোমাদের এটা সার্ভার ইস্যু। তো তোমাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলে প্রথমে, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা ফেরত আসবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে তোমরা অবশ্যই ডিসক্রিপশানে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং আমার ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ওখানে কন্ট্যাক্ট করে তোমাদের যা যাবতীয় জিজ্ঞাসা সেখানে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।